বুধবার শহরতলির যোগেন্দ্রনগরস্থিত সিপিআইএম দলীয় কার্যালয় পরিদর্শন করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করে বলেন, গত 24শে আগস্ট সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বলেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তার অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে 100% ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র্যালি করলেও একই সময় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। গত 24 তারিখ সন্ধ্যা রাতে আমাদের রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি, যারা কথায় কথায় রাষ্ট্রবাদের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে, কিন্তু মূলত তাদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, উৎপত্তি সবটাই হলো একটা বর্বরতার উপর ভিত্তি করে। এই হলো তার চিহ্ন। ত্রিপুরাজ্যের মানুষ শুধু বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম, এই রাজ্যে এই বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং অন্যান্য আরও নানা ধরনের যে এই অজুহাত দেখিয়ে যেভাবে জনগণের পকেট কাটছিল, পকেট কাটা বললে সম্পূর্ণ বলা হয় না, ডাকাতি করছিল। সারা রাজ্যের মানুষ বিক্ষোভের থেকে হয়ে রাস্তায় নেমেছে। শাসক দলের লোকরাও তারা সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য দিচ্ছে। কোনো রকমে ডাক্তার মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথের চেহারাটাকে একটু আড়াল করবেন, এই ক্ষোভের আঁচ থেকে, আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন,